দ্য ওডিসি এখনো দেখে না থাকলে তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো। নোলানের সিনেমা দ্য ওডিসি এখন বিশ্বজুড়ে আগুন লাগাচ্ছে, এবং সেই সিনেমা এবং মানে দ্য এপিক দ্য ওডিসিতে যেটা লেখা আছে যে তার যে একটা কুকুর ছিল আর্গস, সেই কুকুরটা তার জন্য 10 বছর অপেক্ষা করেছিল। হ্যাঁ, এবং সে যখন মানে ফর সাম সার্টেন রিজন, আমি স্পয়েল করবো না, লুকিয়ে ডিসগাইজ হয়ে সে তার দেশে ফিরেছিল, কেউ তাকে চিনতে পারেনি, এবং তার ওয়াইফ, তার ছেলেও তাকে চিনতে পারেনি, তার দেশের কেউ তাকে চিনতে পারেনি। সেই কুকুরটা সে মরণ অবস্থায় তাকে চিনতে পেরেছিল, এবং সে যখন তাকে লাস্ট মানে একটা মানে তাকে দেখেই তার প্রাণ ত্যাগ করেছিল। তো এরকম গল্প আমাদের মহাভারতেও আছে, যে আমাদের পঞ্চপাণ্ডবের সাথে ইয়ে অব্দি স্বর্গ অব্দি গেছিল। তো সবাই বলে যেগুলো তো আগেকার এপিক, এখনকার যুগে কি মানে কুকুররা এখনো এরকমই লয়াল হয়? তো আমিও কিছু একটা এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি যে ওরা কতটা কিউট আর কতটা ইনোসেন্ট সোল হয়, তো দেখতে থাকো। তো আমি আমার নতুন অফিসে 6 মাস আগে আসি, আর এখানে এসে দেখি একটি মা কুকুর, তখন তার 6টা বাচ্চা হয়েছিল, আর এত বাজে অবস্থা, মানে তার দিকে তাকানো যাচ্ছিল না, মানে এত কষ্ট হচ্ছিল। তখন ওকে ভাবলাম যে 1 প্যাকেট বিস্কুট দিই ডেলি, 1 প্যাকেট করে। এবং মানে বাকি কুকুর, তারও অনেকটা বাচ্চা আছে, তারা খুব মানে চেহারা ভালো, এখানে লোকজন খেতে দেয়, কিন্তু তাকে কেউ খেতেও দেয় না, সে খুব ভীতু। তো তখন তার জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করলাম ডেলি, এবং সে এখন আমার এখানে মানে ডেলি কাস্টমার। এমনকি আমি ছুটিতে গেলেও আমার তার কথা চিন্তা আসলে সে ঠিক আসবে। তো দেখা যাক তুই আসে কিনা। এই যে এরই কথা বলা হচ্ছিল, এই যে তার বাচ্চা, যদিও 6টা বাচ্চা ছিল আগে, 6টা না 5টা, এখন তো একটাই থেকে গেছে। তো প্রতিদিন চলে আসবে, আমি আসার আগে মানে অফিসে ঢোকার আগে এসে রেডি আমার জন্য। তো আর এই 1 প্যাকেট বিস্কুটের জন্য সারাদিন আর খেতে পারো কিনা জানি না। এই যে বাচ্চা, এই জন্য একটু অল্প খাবার ঠিক আছে। এই দুটো বড় বাচ্চার জন্য বাইরে আছে, ও আশা করে আসে। মালিক আপনাকে কেওয়াইসি করার কথা বলছে প্যান কার্ড নাই বাংলাদেশে কোনদিন তাড়িয়ে দিবে।